বর্তমানে বিশ্বের প্রত্যেকটি দেশেই ফোনের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে আমাদের দেশেও। তো এর মধ্য দিয়ে আজকের দিনে রিয়েলমি দুটি ফোন দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে দিল। একটি হলো রিয়েলমি 9, আরেকটি হলো রিয়েলমি C35। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি C35 এবং কিছুদিন আগে দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা ইনফিনিক্স হট 12 ফোনটি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। তো সর্বপ্রথম আমরা কথা বলবো দুটি ফোনের প্রাইস নিয়ে। ইনফিনিক্স হট 12 ফোনটি দেশের বাজারে লঞ্চ করা হয় দুটি ভেরিয়েন্টে, 4GB 128GB, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 14,499 টাকা, 6GB 128GB, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 15,699 টাকা। অন্যদিকে রিয়েলমি C35 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়, 4GB 128GB, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 16,990 টাকা। ইনফিনিক্স হট 12 ফোনটি পেয়ে যাবেন চারটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এবং ব্লু। অন্যদিকে রিয়েলমি C35 পেয়ে যাবেন দুইটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক এবং গ্রিন। ইনফিনিক্স হট 12 ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 195 গ্রাম। অন্যদিকে রিয়েলমি C35 ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 179 গ্রাম। তো রিয়েলমি C35 ফোনটি ইনফিনিক্স হট 12 ফোনটির থেকে কিছুটা পাতলা এবং কিছুটা ওয়েট কম রাখা হয়েছে। তো এবার কথা বলবো দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। ইনফিনিক্স হট 12 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল বা HD+ ডিসপ্লে। ডিসপ্লেতে PPI ডেন্সিটি হিসেবে থাকছে 259 এবং ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে রিয়েলমি C35 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল বা ফুল HD+ ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 401 PPI ডেন্সিটি। রিয়েলমি C35 রিয়েলমি C সিরিজের প্রথম স্মার্টফোন যেখানে তারা ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করেছে। তো দুটি ফোনের ডিসপ্লে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই ইনফিনিক্স হট 12 ফোনটিতে পেয়ে যাচ্ছি বড় একটি ফুল ভিউ ডিসপ্লে, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 90 হার্টজ। অন্যদিকে রিয়েলমি C35 ফোনটিতে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির একটি ফুল HD+ নচযুক্ত ডিসপ্লে, যেখানে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট। তো এখন কথা হলো 2022-এ এসে 17,000 টাকা দিয়ে নচযুক্ত একটি ফুল HD+ ডিসপ্লেওয়ালা ফোন নেবেন, নাকি 15,000 টাকা দিয়ে একটি ফুল ভিউ ডিসপ্লে HD+ রেজুলেশন সহ 90 হার্টজের ডিসপ্লেওয়ালা ফোন নেবেন, যা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। ইনফিনিক্স হট 12 ফোনটি রান করছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11-এ। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU অক্টাকোর 2.0 GHz এবং GPU মালি G52। অন্যদিকে রিয়েলমি C35 ফোনটি রান করছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11-এ। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনি SoC T616, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU অক্টাকোর 2.0 GHz এবং GPU মালি G57। তো এখানে দুটি ফোনেরই প্রসেসর সেম ক্যাটাগরির, দুটি ফোনের প্রসেসর দিয়ে আমরা সেম পারফরমেন্স পেয়ে যাব, যা আপনারা গিগবেঞ্চ স্কোর এবং আনতুতু স্কোর দেখলে বুঝতে পারবেন। গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল কোর, মাল্টি কোর উভয় দিক দিয়েই এগিয়ে থাকছে T616। অন্যদিকে আনতুতু স্কোরের দিক দিয়ে এগিয়ে থাকছে মিডিয়াটেকের G85। তো আমরা বলতে পারি বাজেট হিসেবে দুটি ফোনের পারফরমেন্স মোটামুটি, কেননা এই বাজেটে আমরা মিডিয়াটেকের G88, মিডিয়াটেকের G96 প্রসেসরওয়ালা ফোনও দেখেছি। তো দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যাকে চার্জ করার জন্যই দুটি ফোনের বক্সে থাকছে 80 ওয়াটের চার্জার। এই ব্যাটারি দিয়েই আমরা অনায়াসে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। এবং দুটি ফোনেরই সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলকের সুবিধা। তো এবার কথা বলবো দুটি ফোনের ক্যামেরা নিয়ে। রিয়েলমি C35 ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স, যা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে।
এবং ফোনটি ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে 720p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে ইনফিনিক্স হট 12 ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি কিউভিজিএ ক্যামেরা। এবং ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি পাঞ্চল ক্যামেরা। ফোনটির উভয় ক্যামেরা দিয়েই 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। তো দুটি ফোনের ব্যাক ক্যামেরার দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকছে Realme C35, কেননা সেখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা দিয়ে বেশ ভালো মাপেরই ফটো পাওয়া যাবে। এবং দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরা সেমই থাকছে, দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো মাপেরই ফটো পাওয়া যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 12 ফোনটি। তো এবার জানাবো এই বাজেটে কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে। তো সবার প্রথমেই বলি, দুটি ফোনের প্রাইস ওভার প্রাইস রাখা হয়েছে। বিশেষ করে Realme C35 4GB 128GB ভেরিয়েন্টের একটি ফোন আমরা 17,000 টাকা দিয়ে অবশ্যই কিনতে চাইব না। তাছাড়া ফোনটিতে আহামরি কোনো স্পেক দেওয়া নেই, যার কারণে এত টাকা দিয়ে আমরা এই ফোনটি কিনব। অন্যদিকে ইনফিনিক্স হট 12 ফোনটিও অনেকটা প্রাইস বেশি রাখা হয়েছে, কেননা এই বাজেটে আমরা ইনফিনিক্স হট 11s ফোনটি পেতাম, এবং ইনফিনিক্স হট 11s ফোনটি এর থেকে বেটার কিছু অফার করছে। আমার কাছে দুটি ফোনের স্পেক এবং প্রাইস তুলনা করলে কোনো ফোনই ভালো লাগেনি। বিশেষ করে এত টাকা দিয়ে Realme C35 ফোনটি কেনার কোনো মানেই হয় না। তো এই বাজেট দিয়ে আপনারা Realme Narzo 50, ইনফিনিক্স হট 11s, Redmi Note 11 এই তিনটি ফোনের কোনো একটি যদি পেয়ে থাকেন সেটি নেবেন। আর যদি এই ফোনগুলোর দাম বাড়িয়ে রাখা হয়, এই ফোনগুলো না পেয়ে থাকেন, তাহলে আপনারা ইনফিনিক্স হট 12 ফোনটিও দেখতে পারেন।